وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا القرآن وزينه في قلوبنا وكره إلينا الكفر والشرك والفسوق والعصيان واجعلنا من الراشدين يا حنان يا منان ويا منزل القرآن. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. الحمد لله। আজ 10 ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ শনিবার পশ্চিমবঙ্গ সিরাত কমিটির উদ্যোগে 23তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মাওলানা নিজামুদ্দিন, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খতিব, চাঁদগাঁও আবাসিক এলাকা, বি ব্লক, জামি মসজিদ, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব মাওলানা জামাল উদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক আমিরাবাদ সুফি আলিয়া মাদ্রাসা। আরও অনেক উপস্থিত থাকবেন। আজকে আমার পাশে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই মিজানুর রহমান হাবিবি। আমার পাশে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত খতিব ও ইমাম সাহেব হজরত মাওলানা জাফর আহমদ জিহাদি। আমার পাশে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী। সেই হিসাবে অনেক কিছু বলার আছে, সময়ের কারণে বলতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা এখানে বসেছি আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। তো আমার আলোচনার বিষয় হচ্ছে ন্যায় বিচার। ন্যায় জিনিসটা কি, অর্থাৎ ন্যায় বিচার এই জিনিসটা কি। ন্যায় বিচার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা হাদিস বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ইমামুন আদিল, যেদিন কোনো কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দান করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায় বিচারক, ইমামুন আদিল, অর্থাৎ যারা ন্যায় বিচার করে, যারা মানুষের সাথে ন্যায়ভাবে আচরণ করে, ন্যায় বিচার করে, এই ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। যারা ন্যায় বিচার করবে না, ন্যায়ের পক্ষে থাকবে না, ন্যায় কী জিনিস এটা মানুষকে বোঝাবে না, অর্থাৎ ন্যায়ভাবে যারা বিচার করবে না তাদের শাস্তি হবে খুব ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের শাস্তি হবে 3 ধরনের। অর্থাৎ যারা ন্যায় বিচার করবে না, মিথ্যার উপর সাব্যস্ত থাকবে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের শাস্তি হবে 3 রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। সালাসাতুন, 3 ধরনের মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। যেদিন আল্লাহ কথা না বললে কোনো ফায়দা হবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। এই 3 ধরনের ব্যক্তি হচ্ছে কারা? 1 নম্বর হচ্ছে যারা শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সে জেনা করে। 2 নম্বর ওয়ামালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক অর্থাৎ মিথ্যাবাদী নেতা, যারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের উপর জুলুম করে, যারা মিথ্যায় আশ্রয় নিয়ে মানুষকে দিনের পর দিন কারারুদ্ধ করে রাখে, যারা মিথ্যায় আশ্রয় নিয়ে একজন ভালো মানুষকে কালো সাজিয়ে মানুষের কাছে কি করে বিভ্রান্ত সৃষ্টি করে,
এই ধরনের মানুষকে, এই ধরনের মানুষ, এই ধরনের নেতাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। 3 নম্বর হচ্ছে ওয়াইলুম মুস্তাকবির। ওয়াইলুম মুস্তাকবির মানে হচ্ছে দরিদ্র কিন্তু অহংকার করে। একদিক দিয়ে দরিদ্র আবার অহংকারও করে। আমরা জানি আমরা সবাই দরিদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই ফকির, আমি একমাত্র ধনী, অর্থাৎ আল্লাহ একমাত্র ধনী। সুতরাং বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন আয়াত থেকে বোঝা যায় আমরা অহংকার করতে পারবো না। যদি অহংকার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি কি করে রাখছে, প্রস্তুত করে রাখছে। 2 নম্বর আল্লাহ আমাদের সাথে কথা বলবেন না। 3 নম্বর আল্লাহ আমাদের দিকে তাকাবেন না। আরেকটা শাস্তি হচ্ছে আল্লাহ আমাদেরকে পবিত্রও করবেন না। অর্থাৎ পবিত্র মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করবেন না। যদি আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন মাফ না করে তাহলে আমরা কোথায় যাব? সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যারা ন্যায় ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক যারা মানুষের মাঝে, সমাজের মাঝে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা করবে না, ন্যায় বিচার করবে না, তাদের শাস্তি হবে সেরকম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের মধ্যে এরকম আছে সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা। 3 প্রকারের মানুষ খুব সম্মানিত হবে কিয়ামতের দিন, খুব সম্মানিত। মিসকের টিলা আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা, খুব সম্মানিত। তাদেরকে সবাই দেখবে। সুল্লেমুরা যদি তিয়া দেয় অনিমিকে গাছ গোছলা ন তাহলে বেগুনো দেখিবি বেড়ে কিল্লে দেখিব দেয় এবে উপরে দেই। এই 3 ধরনের মানুষ উনার বেগুনো দেখিব, উনার বেগুনো সম্মানিত করব। হবু উনারা আজি আল্লাহ সম্মান কে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার খুব সম্মান করিব। সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা। 3 প্রকারের মানুষ তারা মিসকের টিলার উপর থাকবে, সবাই দেখবে, সবাই বলবে তাদেরকে কেন আজকে এত সম্মান করা হচ্ছে। এই 3 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হচ্ছে ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। যারা এমন নেতা যারা ন্যায় ইনসাফ বিচার করে, অর্থাৎ সমাজের মধ্যে ন্যায় বালা জিয়ান আছে ইয়ে মানুষের হাতে ফসার করগে এবং ন্যায় বিচার করগে, এই ন্যায় বিচার ইয়ে প্রতিষ্ঠা করগে ইবার সন্তুষ্ট আছে। সারা পৃথিবীর মানুষ ইবার ও সন্তুষ্ট, সারা গ্রামের মানুষ ইবার ও সন্তুষ্ট। এই ধরনের মানুষ, এই ধরনের নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন হতে জীবের ন্যায় বিচার আছে, জীবে ন্যায় বিচার করিব। ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। এই ন্যায় বিচারের কারণে মানুষ তার উপর সন্তুষ্ট, মানুষ ইবার ও সন্তুষ্ট। এই মানুষ বালা ইবে ন্যায় বিচার করেন। ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন। এই ধরনের মানুষ, এই ধরনের নেতাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে খুব সম্মানিত স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবেন। সুতরাং এই কারণে বোঝা যায় যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সম্মানিত স্থান কিয়ামতের দিন দান করবেন। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। যারা 5 ওয়াক্তত 5 বার আযান দেয় ইতারাও খুব সম্মান করিব কিয়ামতের দিন, অর্থাৎ তারাও খুব সম্মানিত স্থানে থাকবে। ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, অর্থাৎ তারাও খুব সম্মানিত স্থান, যে স্থান ফেরি তার খুব খুশি হব। সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা ওয়ারাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাওয়াতিল খামসি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। আর প্রকারের মানুষ হচ্ছে আব্দুন হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালি। আল্লাহর হকও আদায় করেছে, মানুষের হকও আদায় করেছে। তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সম্মানিত একটা স্থানে তাদেরকে সমাসীন করাবেন, অর্থাৎ ইতারারও খুব সম্মান করিব। আল্লাহর হকও আদায় করগে, মানুষের হকও আদায় করগে, ন্যায় ইনসাফ ভিত্তিক বনর হক বনর ফিরে দিয়ে, বেয়ের হক বেয়ের ফিরাই দিয়ে, যার যতটুকু ইনসাফ ততটুকু ফিরাই দিয়ে, এই ধরনের মানুষেরা বলে খুব সম্মান করিব। কারণ কি ইবেন ন্যায় করগে দে, ইবেন ন্যায়ভাবে মানুষের হাতে চলাফেরা করগে, আল্লাহর হকও আদায় করগে, পাশাপাশি বান্দার হকও আদায় করগে। আব্দুন হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালি। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ যারা আল্লাহর হকও আদায় করেছে পাশাপাশি বান্দার হকও আদায় করেছে, এই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ইনসাফ
ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খুব সম্মানিত একটা স্থান কিয়ামতের দিন দান করবেন। শুধু তা নয়, যারা অন্যায় করবে তারা খুব অপমানিত হবে। যেমন আমরা অন্যায় করে একজনের জমি আরেকজনের নামে কি করি, মানি মিথ্যা মিথ্যা জমিনটা আমার উপর নিয়ে আসছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা বিশিবরিন মিনাল আরদ তুওয়াকাহু মিন সাব'i আরদিনা, যে ব্যক্তি জুলুম করে এক বিঘত জমি কারো কাছ থেকে কেড়ে নেয়, তুওয়াকাহু মিন সাব'i আরদিনা, কিয়ামতের দিন তার কাঁধের উপর 7 তবক জমিন তার কাঁধের উপর ঝুলিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে জমিন জমিন জমিন, এই নে তোর জমিন। কিয়ামতের দিন তার শাস্তি হবে জমিন তার উপর তুলে দেওয়া হবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 তবক জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাঁধের উপর তুলে দিবেন। সুতরাং বোঝা যায়, যদি আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করি, যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট হই, যদি আমরা মানুষের মাঝে ন্যায় কি জিনিস এটা যদি মানুষের কাছে পৌঁছিয়ে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, সম্মানিত করবেন। আর যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা না করে মানুষের উপর জুলুম করি, মানুষের কাছে যদি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা যদি আমরা সিনার পরও না সিনার পান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওই কঠিন শাস্তিগুলো 1 নম্বর হচ্ছে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফও করবেন না। যদি আল্লাহ মাফ না করে তাহলে আমরা কোথায় যাব? কিয়ামতের দিন এটাই হচ্ছে সবচেয়ে বড় শাস্তি তাদের জন্য। তাই আমরা ন্যায় জিনিসটা প্রতিষ্ঠা করতে চাইব, সমাজের মধ্যে যত ন্যায় জিনিস আছে এগুলো প্রতিষ্ঠা করতে চাইব। যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব ভালোবাসবেন। শুধু তা নয়, যারা অন্যায় বিচার করে জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অনেক কোরআন আয়াত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ শুধু ভালোবাসেন কাদেরকে? যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ন্যায় ভিত্তিক সমাজের মধ্যে বসবাস করে, এই ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবাসেন। সুতরাং আমরা ন্যায় জিনিসটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ন্যায় প্রতিষ্ঠা করবে তাদেরকে 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হচ্ছে তারা, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো গাছগাছালি থাকবে না, কিয়ামতের দিন দুধ মরুভূমির মতো থাকবে, অর্থাৎ একেবারে থামা হয়ে যাবে। এই ধরনের এই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়া রাজুলুন মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু। এই হাদিসের মধ্যে এই 7 প্রকারের মানুষ, 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকারের মানুষ আছে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে। আর যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা জিনিস দান করবেন, সেটা হচ্ছে কি, তারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফিরু লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তাদেরকে ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা বোঝার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, সামর্থ্য দিবেন। তাহলে এই কোরআনের আয়াত, এই হাদিস উন্নত বোঝা যায়, যদি আরা ন্যায় ইয়াবা বেসন হারাম, ইয়াবা খন হারাম, এলে আরা অতি তলে হর, কিন্তু ভিতরে আরা ব্যবসা করির, তলি বিয়া সবচাইতে বড় দোকা বাঁচাই দিবে, ইবে আইন অতি ন্যায় সাজের দেয়, কিন্তু ভিতরে ইবে অন্যায় হাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ইবে হয়তো সবে মেরাজের মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেহেতু মেরাজত গমন করে গিয়ে মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন তুকরাদু শিফাহুম বিমা খারিদা মিন নার কুলতু হাউলা ক্বালা হাউলাই খুতবাউ উম্মতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেহেতু মেরাজত গিয়ে এটা বলে জাহান্নাম, মধ্যে জান্নাত যেতে স্যার জাহান্নামের নিয়ে যে কিছু মানুষ দেখাতে হইলে বিমা খারিদা মিন নার, জিব্বাই বেওয়ালা আগুনের খাসি দিয়ে হাড়ি ফেলার, আগুনের হাসি দিয়ে হাড়ের। তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন কুল তো হাউলা এরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন জিবরাইল আলাইহিস সালাম, বললেন এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কিছু বক্তা। বক্তা মানে হন যারা হতা হয়, ওয়াদি বালা বালা হতা হয় কিন্তু নিজে পালন না করে। কানু ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। ওয়াদি খুব বালা ইয়াবা বেসন হারাম আর ওদি বক্তব্য খুব সুন্দর সুন্দর বক্তব্য দিকেই গই কিন্তু ভিতরে ভিতরে আইও কি করি ব্যবসা বেশ আলো রেখি। তো ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো উনাইতে এই ধরনের বক্তা, এই ধরনের কিছু মানুষ, এই ধরনের কিছু অনার উম্মত উনে ইং গত্য। তো হয়তো উনারে এই শাস্তিকা হয়তো উনার শাস্তি হইতে উনার জিব্বা দিয়ে ওদি কি হইতেও বালা বালা হইতে কিন্তু ভিতরে ভিতরে তারা চালাইতেও এতাল্লা এলে জিব্বাই এতাল্লা আগুনের কাছে দিয়ে ক্যাঙ্গর দেয়, হাড়ি ফেলার দেয়। তাহলে ইয়ান বহুত বড় শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের শাস্তি তো আরা রক্ষা করো। যদি আরা এনে ওদি ন্যায়ের হতা হইম কিন্তু ন্যায়ান সমাজে আরা প্রতিষ্ঠা ন করি গেম তাহলে আল্লাহ তো অবশ্যই আরা শাস্তি ইয়ান দিব। আরোগ্য বলে আরোগ্য মানুষ ইউতা বির রজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বলে আরোগ্য মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাহিয়া নিব। ফাইল কফিন নার এবার ও জাহান্নামে নিক্ষেপ করিব। ফাতান দালিক আকতাবু বাতনি ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা। ইবেয়া জাহান্নামে নিক্ষেপ করানোর পরে জাহান্নামে যাতে ফালাইব, ফালানোর সাথে সাথে ইবের বলে নাড়ি বুড়ি যা আছে বেগম বাহারে যাব। বাড়ানোর পরে ওই গাদা যেন সেরিকিনাতি ফাঁকাই সাকির ইব বলে এবার নাড়ি বুড়ির সেরিকিনাতি ফাঁকাইব, ফাঁকাই ফাঁকাই ফাঁকা ফাঁকা দাইব। ফায়াজ তামিউ ইলাই আহলুন নার, জাহান্নামীরা তাকে দেখে বলবে কি অবস্থা মালাকা তোর কে অবস্থা? আলাম তাকু তা'মুরু বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, তুই নয় আরারে সৎ কাজের আদেশ দিতে অসৎ কাজের তুই বাধা দিতে, তোর কে অবস্থা? মালাকা তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে, তোর কে অবস্থা? আজ একে এটা পরিত্যাগ, আজ একে তোমার এই অবস্থা হতে আয় কোন তু'আমুরু বিল মারুফ ওয়ালা আতিহি, আয় মানুষেরা এনে সৎ কাজের আদেশ দিতাম দে, ন্যায় হতা হইতাম, ন্যায় বিচার করতাম বান করতাম কিন্তু আমি ভিতরে ভিতরে কি করতাম এবার আরেক গিরিঙ্গি লাগা দিতাম। হালিয়া কোনো অসুবিধা নেই, তুই আইস কোনো অসুবিধা নেই, আয় অনেক বিচার করে দিয়াম এনে রাতে 500 এর বেরিকে বিচারিকে করে দিয়ে তোলে ওতে এনে বালা কিন্তু ভিতরে ভিতরে অন্যের কি আসিল। তো হাতে এই ধরনের মানুষ উনারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামে নিক্ষেপ করানোর পরে বাতনি মানে ফ্যাটের তুই যত নাড়ি বুড়ি আছে বেগিম বাহারে যাব, বাহারে আনার পরে এবার সেরিকিনান্তি ফাঁকাইব, সেরিকিনান্তি ফাঁকাইব আল্লাহ হব দে জাহান্নামে যেদিন মানুষ আসিল আশেপাশে হব তুই ননে আরো হইতে দে ইয়ান নগর গিয়ে ইয়ান গললে হারাপ, ইয়ান এন গললে হারাপ, ইয়ান গললে এলে হারাপ। এবার রজব মাস হলো দিতে লাগি, রজবের কিছু হাদিস সর্দি ন্যায়ের হাদিস অর্থাৎ তুই কে আজি এড়ে হতে দেখিন আয় হইতাম ওয়াতান হানিল মুনকার, আমি মানুষেরা অসত্য আছে তুই বাধা দিতাম কিন্তু আমি ভিতরে ভিতরে অসত্য আরো বেশি করতাম, আমি ন্যায়ের হতা হইতাম কিন্তু ন্যায় না নিজে ন করতাম, আমি অন্যায় আরো বেশি করতাম, অন্যায় করি আর মানুষের হাতে ভিতরে ভিতরে ফেস লাগা দিয়ে আরো সহ্য বাড়া দিতাম। কেরাসিন দিলে যেন সমাজের নে যে হতুন কেরাসিন দিয়ে ওলা মানুষ থাকে সহ্য আরো বাড়াই দেয়। এই ধরনের মানুষ উনারে এই কিয়ামতের দিন ই শাস্তি বে দিব দে, অর্থাৎ শাস্তি এইলে কঠিন শাস্তি দিব দে। কারণ কি তারা সমাজের নিজে নিয়ে প্রতিষ্ঠা করতে না চায়, মানুষ মিলে জায়গায় ফান লালে মতর আবার যাইয়ে নে আর একটা তেল দিয়ে আবার সহ্য বাজা দিব, আবার সহ্য বাজা দিব, সহ্য বাজা দিয়ে আবার উতাল তাল সৃষ্টি করি আবার এটা মজা মারিব। এই ধরনের মানুষ উনার শাস্তি হয়ে দিয়া তাহলে আর তুই ন্যায় হিসাব ইয়াম প্রতিষ্ঠা করা করি। আর একটা নয় দেখি হদে নারী সকলে স্বামী সকলাই ন্যায় হিসাব প্রতিষ্ঠা না করে হয়তো হলে হতে না যাতে কেয়ামতের দিন হল সবে মেয়েরাজ যাতে গমন করি গি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জান্নাত জাহান্নাম সার জাহান্নামত বলে ইয়া মাশারান নিসা, ও মহিলা দল তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোরা বেশি বেশি সৎকা করো, তোরা বেশি বেশি কি করো সৎকা করো। কারণ কি আই সবচাইতে জাহান্নামের মধ্যে বেশি দেখি নারী সকলের হতে কারণ কি হতে কারণে তো তোরা স্বামী সকলের ন্যায় প্রতিষ্ঠা ন করো, স্বামী সকলের ন্যায় মানি হতে স্বামী সকলের সবসময় অন্যায় করি অন্যায় অধিকাংশ মহিলা স্বামী সকলের সবসময় অন্যায় মানে কি জীবনভর হাবাইয়ে আজকে দিন দিন নেওয়া পারে কি হাবাইয়ে দে তোর সংসার করে আর শেষ, তোর সংসার করে আর জীবন শেষ হবি তাক সুন্না লানা এবং বেশি বেশি অভিসম্বাদ দে। অভিসম্বাদ মানে কি আল্লাহ লানত করতেও
আল্লাহর অভিশাপ পড়তো, আল্লাহ টারাল পড়তো, আহাইয়া টারাল পড়তো, এই ধরনের অভিসম্বাদ, এই ধরনের গজব স্বামী কলর ও তোরা দিলে। 2 নম্বর হই দে অতাক ফুরনাল আশির, তোরা বেশি বেশি অস্বীকার করতে। অস্বীকার মানে কি? যত দিব তোক, তারপরেও হয় দে ইয়ান দিলে ভালো হইত, তারপরেই তারা তোর সুকন নেই। এই সুকন নতাহানোর হারানে নেই, নগরণের হারানে, ইনসাফ নগরণের হারানে এই নারী দল উনার শাস্তি হবে এই ধরনের। অর্থাৎ তারা বেশি নারীরে বেশি দেখি, আল্লাহ নবী আমি বেশি নারী দেখি জাহান্নামত। ওদের উনার শাস্তি হারাম কি? ওদি তারা স্বামীর লানত দিত, স্বামীর লানত দিত, মানুষের বেশি বেশি লানত দিত, স্বামীর বেশি অস্বীকৃতি জানাতো। অস্বীকৃতি মানে কি? স্বামীর বেশি অকৃতজ্ঞ আসিল, স্বামীর বেশি অকৃতজ্ঞ বান্দা আসিল, স্বামীরে এত কিছু দহনের পরও, এত কিছু দহনের পরও স্বামীর হনদিন নাম নিয়ে আস নয় করে। এই ধরনের কিছু মহিলা আছে, এই মহিলা ওনার শাস্তি অবধি ইয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই নারীর উপর তার স্বামী সন্তুষ্ট ইবে জান্নাতি। অর্থাৎ জানাজার মাঠ, জানাজার মাঠের নেজে হাঁদে হাঁদে হর এলে স্ত্রী আ জিন্দাগি নবীয়ম আর স্ত্রী ইন্তাকাল করকে হাঁদে হাঁদে না মত্তর দোয়া করেন, তোলে ইবে স্ত্রীর উপর কি আছে? সন্তুষ্ট আছে, তোলে এই মহিলা ইবে জান্নাতি। আর জিবে মনে মনে হয়তো মুরগি একটা গমই আমি এতদিন জ্বালাল্লাই, এই জ্বালা তাই না পারি আল্লাহ বহুত বিপদ তুমি রক্ষা করি। আর তোর বিপদ কেন আর এতদিন দিন 20-30 বছর মানুষ শুধু লানতের ও লানত, আল্লাহ বহুত দিন বাদে এই বিপদ আল্লাহ বাঁচাই দে। এই ধরনের যদি স্বামী যদি এই ধরনের মুখের দিয়ে বাড়ে দেয়, তাহলে বুঝা করি বোঝা মেয়ে বিয়া ফি নারী জাহান্নাম, জাহান্নামত যা করি। তাহলে নারী অকল জান্নাতে যেতে চাইলে বেশি কিছু করানো করিব, সেরকেন হাজ করা করিব, স্বামীর আনুগত্য করা করিব এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা ভিত্তিক হাজ করা করিব। তাহলে আল্লাহ পাক সময় ভালো আচ্ছা ঠিক আছে। তাহলে ইয়ান ন্যায় ইনসাফ স্বামীর ন্যায় ইনসাফ মানে স্বামী জিয়ান হয় ইয়ান যদি কোরআন হাদিস ভিত্তিগত হয়। মনোহরণ স্বামী হতে সাথ দেয় নামাজ ফরক, তাহলে নামাজ ইয়ান অবশ্যই পড়া করিব, ইয়ান তো কোরআন হাদিস ভিত্তিক। যদি বা হদ হয় আর ইচ্ছে হলে আমার কিন্তু পরে কি হবে ইয়ে নেই, তাহলে ইয়ান হলে স্বামীর অবাধ্যতা নয়, শুধু ইয়ান আল্লাহরও কি অবাধ্যতা। তাহলে এক প্রকার অবাধ্য হয়ে দেয় আল্লাহ, আর এক প্রকার অবাধ্য হয়ে দেয় স্বামীর। তাহলে দুইজন অবাধ্য, এই ধরনের বৃত্তি, এই ধরনের হাজার হারানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অসন্তুষ্ট হবই, সাথে সাথে স্বামীর কি ব্যবহার না করে, ন্যায় হিসাব ব্যবহার না করে। তাহলে এই হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ন্যায় ইয়ান ব্যবহার না করে, এই হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় শাস্তি দিব। তাহলে নারীসকলে যদি এই ন্যায় প্রতিষ্ঠা করে, সমাজের কিছু মানুষ যদি ন্যায় প্রতিষ্ঠা করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ওনারে কিয়ামত যদি খুব সম্মানিত করিব, এন সম্মানী করিব যে সম্মানের হারানে মানুষই বেয়া কিয়ামতের দিন সবচেয়ে উঁচু স্থানে থাকে। আর পাশাপাশি মানুষই বেয়া কিয়ামতের দিন খুব হাস্য উজ্জ্বল চেহারা লই রুড়িব। হাস্য উজ্জ্বল চেহারা মানিবে তার কোনো টেনশন না থাকিব। কারণ কি এবার ওর আল্লাহ সন্তুষ্ট, এবার আল্লাহ হতা হব, এবার আল্লাহ মাফ করে দিব, এবার আল্লাহরই এবার ইকে চাইব, আল্লাহ করুণা দৃষ্টিতে এবার ইকে চাইব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হাসে, অর্থাৎ সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি করিব? ক্ষমা করে দিব। এবং এবার ওরে সন্তুষ্ট হয়ে এবারে 7 প্রকারের ওই মানুষ, 7 প্রকারের মানুষ জিবে আর শাহজিমের নিচে ছায়া ফেব, এই ধরনের আর শাহজিমের নিচে তারা স্থান দিব। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত, এই কিছু হাদিস, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যত বাণী শুনিলাম, এই বিজ্ঞানে তো বোঝা যায় যারা ন্যায় প্রতিষ্ঠা করে, মানুষের কাছে ন্যায় কি জিনিস বুঝাই দেয়, ন্যায় প্রতিষ্ঠা করি পেলা জীবনভর সংগ্রাম করি, ন্যায় হাজ করি না ভারত দেরি, তারপরে ন্যায়ের পক্ষ আসিল, ন্যায়ের পক্ষ একখানা করে হলো হতা হইয়ে উদি মাতিন না পারেন। আর হতে হইতে মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। মানুষ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে পেলা 3 হাজ করিব। 1 নম্বর হই দেয় ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতে বাধা দিব, হাতে বাধা দিন ফেললে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতে বাধা দিয়ে মনে করেন ইয়াত 5-6 জনে মিলিয়ে
ইয়া বাহার আজ যদি উনার বাধা দিই তোলে আর ফিটের দ্বারা সমান করে ফেলব তোলে আর তো মুখ হলেও হওয়া পড়িব তো হলে ওয়া ইন গরম ভালো নয় ইন গরম কি নয় ভালো নয় যদি ইয়ান হলো আর মেরে হেবার সম্ভাবনা বেশি যদি ইয়ান হলে আর ওর আঘাত আসতে পারে তোলে ফাইল্লাম ইয়াস্তাদি ফামিল লিসানিহি ওয়াযালিকা আদআফুল ঈমান মনে হলো গিনা করা পড়িব মনে হলো কি করা পড়িব গিনা করা পড়িব এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিবার মূল হতই দিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করিবার লাই এই ধরনের সামর্থ্য এই ধরনের শক্তি এই ধরনের আমল এই ধরনের হাস এই ধরনের যত কিছু আছে সব কিছু করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এরপর ধরে আলোচনা করলেন